হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডি এর প্র্যাকটিস সিট 3 আমরা সলভ করবো আজকে। ঠিক আছে, দুটো ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস হবে। ঠিক আছে, ওকে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একজন প্রস্তুতকারক একটি পণ্যের ধার্য মূল্যে 12% ছাড় দেয়, খুচরো বিক্রেতা হ্রাসপ্রাপ্ত মূল্যে আরো 15% ছাড় দেয়। এই দুটি ছাড়ের সমতুল্য একক ছাড় কত? মানে প্রস্তুতকারক মানে যে তৈরি করে, একটা জিনিস একজন তৈরি করে, সে প্রথমে ওই জিনিসটার উপর 12% ছাড় দিয়েছে, দিয়ে খুচরো বিক্রেতার কাছে এসছে, খুচরো বিক্রেতা সেই দামের উপর আবার 15% ছাড় দিয়েছে। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য একক ছাড় কত আমাকে বলেছে। ঠিক আছে, আচ্ছা যখন দুটো ছাড় দেয়, ছাড় যখন দুটো দেয় তার সমতুল্য একক ছাড়ের ফর্মুলা কি? প্রথম ছাড় যোগ আমার দ্বিতীয় ছাড় মাইনাস প্রথম ছাড় গুণ দ্বিতীয় ছাড় বাই আমার 100%। এটা আমার দুটো ছাড়ের সমতুল্য একক ছাড়ের ফর্মুলা। ঠিক আছে, অনেকে 100 ধরেও করতে পারে, যে প্রথমে 100 টাকা দাম ছিল, এর 12% ছাড় দেওয়ার পরে কত হয়েছে, তার উপর 15% ছাড় দেওয়ার পরে কত হয়েছে। ঠিক আছে, তুলনামূলকভাবে ওটা একটু বেশি টাইম লাগে, তো আমি এইভাবে করব। এক্স এর ভ্যালু 12, ওয়াই এর ভ্যালু 15 মাইনাস 12 ইন্টু 15 বাই কত 100। এবার কত দিয়ে করবো? 5 দিয়ে 3, 5 দিয়ে 5 20, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 5 20। তাহলে 12 আর 15তে 17 27, এটার থেকে মাইনাস 3 তিরিকে 9/5, 9কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 একে 5 দশমিক 40, 5 আটা 40, 27 থেকে 1.8 বাদ, তাহলে 27 থেকে 2 বাদ দিলে 25, তাহলে 25.2% আমার সঠিক উত্তর। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 25.2%, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে চলো সেকেন্ড কোশ্চেন। আচ্ছা প্রত্যেকে কিন্তু কোশ্চেনটা দেখার পর অবশ্যই নিজেরা একটুখানি সলভ করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা 2 নাম্বার কোশ্চেন কি বলেছে। এ এর কার্যক্ষমতা বি এর চেয়ে 3 গুণ। ঠিক আছে, একটি কাজ সম্পূর্ণ করতে এ বি এর থেকে 24 দিন কম সময় নেয়। যদি এ ও বি একসাথে কাজটি করে তবে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? আচ্ছা আমাকে কার্যক্ষমতা বলেছে, ফার্স্টে এ লিখে নিই আর বি লিখে নিই, এদের এফিসিয়েন্সি বলে দিয়েছে। এফিসিয়েন্সি রেশিওটা কত? এ এর কার্যক্ষমতা বি এর চেয়ে 3 গুণ, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 ইউনিট ধরে নিই, তাহলে এ এর এফিসিয়েন্সি 1 এর 3 গুণ 3 ইউনিট। এটা গেল এফিসিয়েন্সি। তাহলে যদি বলে দিই এদের দ্বারা ওই কাজটা যে করছে, এদের দ্বারা কাজটা করার জন্য কত দিন সময় লেগেছে, সেটা উল্টো রেশিও হয়। যার এফিসিয়েন্সি বেশি তার কাজ করতে কম দিন লাগবে, আর যার কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কম তার কাজ করতে বেশি দিন লাগবে। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি 3:1 হয়, তাহলে টাইমের রেশিও 1:3 হবে। এইবার কি বলেছে দেখো, একটি কাজ সম্পূর্ণ করতে এ বি এর থেকে 24 দিন কম সময় নেয়। এখানে দেখো এ একটা কাজ করতে 1 ইউনিট সময় নিচ্ছে, বি ওই কাজটা করতে 3 ইউনিট সময় নিচ্ছে, তাহলে এ বি এর থেকে কত ইউনিট কম নিচ্ছে? এইটার ডিফারেন্স 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কোশ্চেনে 24 দিন বলে দিয়েছে, তাহলে একের ভ্যালু 24/2 মানে 12 দিন। তাহলে একের ভ্যালু 12 মানে এইটার ভ্যালুই আমার 12 দিন। তার মানে বলতে পারি এ ওই কাজটা করছে আমার 12 দিনে। ঠিক আছে, এর কার্যক্ষমতা কত? 3 ইউনিট পার ডে। এ 3টে কাজ করে একদিনে, তাহলে 12 দিনে কটা কাজ করবে? 3 বারং 36। তাহলে এটা হয়ে গেল কি আমাদের টোটাল ওয়ার্ক। আমরা বি দিয়েও বের করতে পারতাম। বি যদি হয়, একের ভ্যালু যদি 12 ইউনিট হয়, তাহলে 3 এর ভ্যালু কত? 3 বারং 36। তাহলে বি একটা কাজ করছে একদিনে, তাহলে 36 দিনে কটা কাজ করবে? 36টা কাজ করবে। হয়ে গেল। এবার আমাকে বলেছে যদি এ আর বি একসাথে কাজটা করে তবে কত দিনে কাজ শেষ করবে। আচ্ছা এ একদিনে করে 3টে কাজ, বি একদিনে করে একটা কাজ, তাহলে দুজনে মিলে এ প্লাস বি মিলে একদিনে কটা কাজ করবে? 3 আর 1-এ 4টে কাজ। দুজনে মিলে একদিনে 4টে কাজ করে, তাহলে এই 36টা কাজ কত দিনে করবে? 36/4 দিনে। তাহলে 4 নং 36, অ্যান্সার 9 দিন হবে। মানে কোনটা? সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? চলো নেক্সট কোশ্চেন। সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? ঠিক আছে, এবার দেখো 2% আমার সুদের হার বেড়েছে। আচ্ছা সবাইকে বলছি অবশ্যই ভিডিওটাকে পজ করে তোমরা এই কোশ্চেনটাকে সলভ করবে, সলভ করে যেটা তোমাদের অ্যান্সার আসলো এ বি সি ডি চারটের মধ্যে যেটা অ্যান্সার আসবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, 2% সুদের হার বেড়েছে, তার ফলে কিছু একটা টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি হয়েছে। তার মানে কোনো একটা টাকার 2% হিসাবে 10 বছরের সুদই 100 টাকা। আগে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমার সুদ দিত, আর এখন আমার ওর থেকে 2% বেড়েছে, তাহলে এই যে 2% বেড়েছে ওই নির্দিষ্ট টাকার 2% হিসেবে 10 বছরের সুদই 100 টাকা হবে। তাহলে যদি আমি টাকার পরিমাণটা x টাকা ধরে নিই, তাহলে নর্মালি সুদের ফর্মুলা কি? প্রিন্সিপাল x টাকা ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম বাই 100।
ইকুয়াল টু আমার কত সুদ, যেটা 100 টাকা বলে দিয়েছে। ওকে, 0 0 কেটে গেলাম, 2 দিয়ে এটাকে কাটলে 50, তাহলে x সমান সমান বাঁ দিকের নিচের 10 আর ডান দিকের 50 গুণ হলে 500 টাকা। তাহলে ওই যে কিছু পরিমাণ টাকা বা কত টাকা, এটার অ্যান্সার কত, 500 টাকা। বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। মানে এক ব্যক্তির বেতন কি হচ্ছে 20% বেড়েছে, এইবার যদি পূর্বর বেতনই তাকে দিতে হয়, মানে পূর্বে যত টাকা বেতন পেত সেটাই যদি দিতে হয়, এখনের থেকে কত শতাংশ কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আমি ধরে নিই যে বর্তমান বেতন তার 100 টাকা, তাহলে এর 20% বৃদ্ধি পেয়েছে, 100-র 20% কত, 20 টাকা, তাহলে 20 টাকা বেড়ে 120 টাকা হয়েছে। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত বেতন, আর এটা হচ্ছে পূর্বের বেতন। এবার তাকে কি বলেছে যে পূর্বের বেতনেই যদি তাকে ফিরে আসতে হয় তাহলে কত শতাংশ কমাতে হবে। আচ্ছা, 120 টাকা একজনের আয় আছে, তাকে যদি 100 টাকা আয় করাতে হয় তাহলে ক টাকা আয় কমাতে হবে, 20 টাকা কমাতে হবে। কতর মধ্যে, 120-র মধ্যে, তাহলে শতকরা কত ইন্টু 100%, এত তাকে হ্রাস করতে হবে বেতন বা কমাতে হবে। 20 দিয়ে করলে এটা 6, 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে এটা 50, তাহলে 50/3%। 50/3% মানে 3×16 16/2/3%, অর্থাৎ 16/2/3 মানে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। অনেক জায়গায় এটাই 16.66%ও কিন্তু থাকে, একই ব্যাপার দুটো। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। a/b এর ভ্যালু 2/2:3, b/c এর ভ্যালু 4:5 হলে a²:b²:bc এর মান আমাদের কত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো আমরা সলভ করছি। ফার্স্টে দেখো a/b কত আছে, a/b আছে 2:3, পরে b/c কত আছে, b/c 4:5 আছে। এখানে b এর ভ্যালু 3, এখানে b এর ভ্যালু 4, তাহলে দুটো আলাদা আলাদা b এর মান বেরিয়েছে। আলাদা আলাদা তো b এর মান বেরোতে পারে না, b এর মান তো সেম হতে হবে। তাহলে কি করব, 3 আর 4 কে যদি সমান করতে চাই তাহলে 3 আর 4 এর সমান ভ্যালু কত, 3 আর 4 এর লসাগু 12। যদি আমি দু জায়গাতেই 12 আনতে পারি তাহলে b এর ভ্যালু সেম হয়ে যাবে। এইবার 3 কে যদি আমি 12 করি তাহলে এই পুরো রেশিওটাকে 4 দিয়ে গুণ করব, আর 4 কে যদি 12 করি তাহলে পুরো রেশিওটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 4 দুগুণী 8 আর 3 চারা কত 12, আর এটা হয়ে যাবে 3 চারা 12:3 5 15। তাহলে এখান থেকে আমি যদি a/b/c বলি কত হবে, এর ভ্যালু 8, বি এর ভ্যালু 12 আর সি এর ভ্যালু 15। এইটুকুনি আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার ডিরেক্ট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেনে বলেছে আমাকে a² আমার b² আমার বিসির মান বের করতে। a² মানে কত, এর ভ্যালু 8, তাহলে a² এর ভ্যালু 8 8 64, b² বি এর ভ্যালু 12, তাহলে b² এর ভ্যালু 12² 144, b/c বি হচ্ছে 12, সি হচ্ছে 15, তাহলে দুটোকে গুণ করে দেবো 12×15। এবার একটু কাটাকাটি করার চেষ্টা করব। সব কটা দেখো 4 দ্বারা বিভাজ্য, তাহলে সব কটাকে 4 দিয়ে ভাগ করলে 4 × 64, 3 4 12, 24, 4 6 24, আর এটাকে 4 দিয়ে করলে 12কে যদি 4 দিয়ে কাটি, মানে আমি এরকম করে করছি 12×15/4, 4 দিয়ে 3 4 12, তাহলে 3 15 45 হয়ে গেল। তাহলে কত আসলো, 16:36:45, 16 36 45 কোন অপশানে আছে, বি অপশানে আছে। তাহলে বি অপশানটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় x এবং প্রথম 21টি জোড় সংখ্যার গড় y হলে x এবং y এর গড় কত। আচ্ছা, 20টি বিজোড় সংখ্যার গড় আমরা জানি, যদি প্রথম ফার্স্ট যদি n সংখ্যক অড নাম্বার মানে বিজোড় সংখ্যার অ্যাভারেজ বের করি সেটা আমাদের কত, nই হয়। যদি ফার্স্ট n সংখ্যক ইভেন নাম্বার বা জোড় সংখ্যার অ্যাভারেজ বের করি সেটা কত হয়, n+1 হয়। তাহলে এখানে প্রথম 20টা বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে x, তাহলে x এর ভ্যালু কত হবে, 20টা বিজোড় সংখ্যার গড় 20 হবে, তাহলে x এর ভ্যালু 20। এবার y এর মান বের করব। প্রথম 21টা জোড় সংখ্যার গড় y, প্রথম 21টা জোড় সংখ্যার গড় কত হবে, 21+1 মানে 22, তাহলে x এর মান হয়ে গেল 20, y এর মান হয়ে গেল 22। আমাকে বলেছে x আর y এর গড় কত, x আর y এর গড় মানে x যোগ y/2, তাহলে x আছে 20, y আছে 22, বাই আমার কত 2, তাহলে অ্যান্সার কত, 20 আর 22 42, 42/2 মানে 21, 21 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তোমরা দেখেও বলতে পারতা যে 20 আছে আর 22 আছে, এদের গড় কি হবে, এদের মাঝের সংখ্যা, তাহলে এদের মাঝে 21 আছে, এটা কিন্তু দেখেও বলা যায়।
যে 20 আর 22-এর গড় কত, ওদের ঠিক মাঝের সংখ্যা হবে মানে 21 হবে। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হলো? তোমাদের বি অপশনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হলো। ঠিক আছে, চলো সেভেন্থ কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন। যদি 5টি সামগ্রীর বিক্রয় মূল্য 6টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান হয় তাহলে প্রতিটি সামগ্রীতে লাভ কত? আচ্ছা, 5টা সামগ্রী বিক্রয় মূল্য মানে 5টা জিনিসের সেলিং প্রাইস, এটা কার সমান? এটা সমান সমান বলেছে 6টি সামগ্রীর ক্রয় মূল্যের, 6টার সিপির সমান। তাহলে এখান থেকে আমি যদি এসপি বাই সিপি করি সেটা কত বেরোবে? 6/5। মানে কোন দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। কোনো একটা দ্রব্যকে 5 টাকায় কিনছি আমি, বিক্রি করছি 6 টাকায়, তাহলে আমার লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 5-এর মধ্যে। ক্রয় মূল্যের উপর লাভ হয় আমাদের, তাহলে শতকরা কত লাভ? ইন্টু 100% লাভ। 5 দিয়ে করলে 5 কুড়ি 100, অ্যান্সার 20% আমার প্রফিট। 20% কোথায় আছে? সি অপশনে আছে। কার কার অ্যান্সারটা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কার কার সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, নেক্সট। এ এবং বি একটি গোলাকার স্টেডিয়ামের চারিদিকে একই সময় একই দিকে দৌড়ানো শুরু করে। এ একটি চক্কর শেষ করে 63 সেকেন্ডে এবং বি একটি চক্কর শেষ করে 54 সেকেন্ডে। কতক্ষণ পর তারা আবার শুরুর বিন্দুতে মিলিত হবে? একটা বৃত্তাকার এরকম ধরো ট্র্যাক আছে বা একটা মাঠেই, যেরকম আমরা মানে যেটা ক্রীড়া প্রতিযোগিতা হয়, একটা মাঠের পুরো গোল চক্কর মানে লাগাতে হয় আর কি। ঠিক আছে, এইটা ধরো আমাদের শুরুর বিন্দু, এখানেই এ আছে, এখানেই বি আছে। ধরো দুজনেই এদিক থেকে ঘুরছে। ঠিক আছে, তাহলে এ পুরো এই জিনিসটা ঘুরে এখানটা আসবে কতক্ষণে? এ আসবে 63 সেকেন্ড পর, পুরোটা ঘুরে হয়ে গেল, এটা মুছে দিলাম। বি পুরো এই জায়গাটা ঘুরে আবার এখানটা আসবে কতক্ষণে? বি আসবে আবার 54 সেকেন্ড পর। ওকে, এবার যদি বলি যে তারা ওই বিন্দুতে মিলিত হবে কতক্ষণের পর, তাহলে এ 63 সেকেন্ড পরে ওখানে আসছে, 63 ডবল সেকেন্ড পরে ওখানে আসছে, 63 3 গুণ সেকেন্ড পরে ওখানে আসছে। আর বি কি করছে? 54 সেকেন্ডে ওখানে আসছে, 54 ডবল সেকেন্ডেও ওখানে আসছে, 54 3 গুণ সেকেন্ডে ওখানে আসছে। মানে বেসিক্যালি কি, এ পুরোটা ঘুরে আসছে 63-র যে কোনো একটা মাল্টিপল সময়, আর বিও ওইখানটা আবার ফেরত আসছে যে কোনো 54-রই একটা গুণিতক সময়ে ফেরত আসে। তারা একসাথে কখন আসবে? যখন একসাথে আমরা বের করবো যে এ আর বি আবার প্রথম বিন্দুতে মিলিত হবে কতক্ষণে, তখন কি করব? এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 63 দ্বারাও ভাগ যায়, 54 দ্বারাও ভাগ যায়, তখনই তো এ আর বি সেই জায়গায় আসবে। তাহলে সেরম সংখ্যাটা কি হবে? সেরম সংখ্যাটা 63 আর 54 লসাগু হবে। তাহলে বের করব 63 আর 54 লসাগু। কত দিয়ে করব? 9 দিয়ে। 7 নং 63, 6 নং 54। আর কিছু কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে গুণ করব, 6 7টা 42 আর তার সাথে এই 9টাকে গুণ আছে। 9 দুগুণে 18, 1 4 নং 36 আর একে কত? 37। 378 সেকেন্ড পরে। এটা দেখো, প্রথমে 318 আছে, হবে না। 382 আছে, হবে না। 6 মিনিট মানে কি? 6 ইন্টু 60 সেকেন্ড মানে 360 সেকেন্ড। তাহলে এটাও হবে না। একবারই আমরা বলতে পারি যে ডি অপশন হবে, অথবা বের করে দেখি। 6 মিনিট মানে 360 সেকেন্ড, তার সাথে 18 যদি যোগ করি 360 370 378। কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হয়ে গেল? ডি অপশনটা, যে 6 মিনিট 18 সেকেন্ড পরে এও প্রথম বিন্দুতে ফেরত আসবে, বিও প্রথম বিন্দুতে ফেরত আসবে, তাহলে শুরুর বিন্দুতেই তারা মিলিত হলো আর কি। ক্লিয়ার? চলো নেক্সট। এটা কি আছে? এটা আছে 1/1 মাইনাস হাফ, তারপর আছে 1 মাইনাস 1/3, তারপর আছে 1 মাইনাস 1/4, এরকম করে ডট ডট করে কতটা আছে? 1 মাইনাস 1/50। আচ্ছা, এটা ডিরেক্টও বলা যায়, ঠিক আছে, কিন্তু ডিরেক্ট আমি বলছি না, একটুখানি ফার্স্টে বলে তারপরেই সলভ করছি। এটা ডিরেক্টই হয়ে যায় আর কি, মানে এটা উইদিন সেকেন্ডের অঙ্ক আর কি। ফার্স্টে দেখো, যদি এটাকে আমি ভাঙাই, ফার্স্টে 2 আসবে, 2 1 কে 2 মাইনাস 1 আসবে। তারপরটাকে যদি ভাঙাই 3, এখানে 3 1 কে 3 মাইনাস 1 আসবে। আর এটাকে ভাঙালে 4, 4 1 কে 4 মাইনাস 1 আসবে। এইটুকুনি হলো, ডট ডট ডট। লাস্টে কি আছে? 50, তাহলে এটা 50 1 কে 50 মাইনাস 1 আসবে। হলো, ফার্স্টে 1/2 আসলো, পরে 2/3 আসলো, পরে 3/4 আসলো। তাহলে এরপরটা 4/5 6/5 এরকম চলতে চলতে লাস্টেরটা কত? 49/50 আসলো। ভালো করে খেয়াল করে দেখো, প্রথমে নিচেরটার সাথে পরের ওপরটা কাটে, তারপরে নিচেরটার সাথে তারপরের ওপরটা কাটে, এরকম করে সবকটা কাটতে কাটতে 49টাও কেটে যাবে। তাহলে প্রথমে ওপরে পড়ে থাকলো 1 আর নিচে পড়ে থাকলো 50। তাহলে কারেক্ট অ্যান্সার 1/50, মানে কোনটা? বি অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? এইবার তুমি যদি ডিরেক্টলি করতে যাইতা তাহলে কি করতা? মাঝে প্রথমে মাইনাস আছে, তাহলে ফার্স্ট সংখ্যাটাকে নেবা শুধু। আমি বলছি 1 মাইনাস হাফ, ফার্স্টেরটাকে নিলা আর লাস্টেরটাকে 1 মাইনাস 1/50। ফার্স্টে দেখবা প্রথমে আসছে 2 মাইনাস 1/2 আর লাস্টে আছে 50 মাইনাস 1/50।
এইগুলোর সাথে সব কেটে কেটে শুধু 2 থেকে 1 বাদ দিলে 1 আর নিচে 50 পড়ে থাকে। এটা দেখে দেখে উত্তর হয় আর কি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে শতকরা খরচ কত কমবে? মানে একজন আগেও যত টাকা সঞ্চয় করত এখনো তত টাকা সঞ্চয় করে, তাহলে যদি তার ইনকাম কমে তাহলে খরচ যদি সে কমায় তাহলেই তো আয়টা সেম থাকতে পারে। খরচ যদি সে একই রাখতো তাহলে আয়টা আমার সঞ্চয়টা আমার কমে যেত। ঠিক আছে, এইবার তাহলে ফার্স্টে যদি ইনকাম তার 100 টাকা ধরে নিই, সেভিংস তার 110% সঞ্চয় করে, তাহলে 10 টাকা সঞ্চয় করে, তাহলে এক্সপেন্ডিচার কত হবে? ইনকাম থেকে সঞ্চয়টাকে মাইনাস করলে আমাদের কি ব্যয় পাবো, মানে 90 টাকা পাবো। এইবার কি বলেছে, তার আয় 10% কমেছে। 100 টাকার 10% কত? 10 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা আয়, এখন 10 টাকা কমেছে, মানে এখন 90 টাকা আয় হয়েছে। মাইনাস সঞ্চয়ের পরিমাণ বলেছে একই থাকে, মানে সঞ্চয় 10 টাকাই করছে যে, তাহলে ব্যয় কত করবে? 90 থেকে 10 বাদ দিলে 80 টাকা। আগে ব্যয় করছিল 90 টাকা, এখন ব্যয় করছে 80 টাকা। তাহলে কত ব্যয় কমিয়েছে? 90 টাকার থেকে 80 টাকা হয়েছে, তাহলে ব্যয় আমার 10 টাকা কমিয়েছে। কতর মধ্যে? 90 এর মধ্যে। শতকরা কত ইন্টু 100% আমার ব্যয় কমিয়েছে। 0 0 কাটলাম, 9 11 99.11%। তাহলে সঠিক উত্তর 11.11% তার খরচ কমাতে হবে যদি তাকে সঞ্চয়টাকে একই রাখতে হয়। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? এ নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো সবকটা কোশ্চেন? যদি এই 10টা কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থাকে তাহলে ডেফিনেটলি ভাবে আমাকে কোশ্চেন নাম্বারটাকে মেনশন করে একবার কমেন্ট করে দিতে পারো যে এই নাম্বার কোশ্চেনে আমার ডাউট আছে। ঠিক আছে, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি আমাদের প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, চলো বাই।